বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো, একটা বিরিয়ানি রেসিপি করবো, সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি করার জন্য এখানে আমি ১ কেজি নিয়ে নিয়েছি মাটন। এখানে আমি ২ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া ১ চামচ, জিরার গুঁড়াও ১ চামচ, আদা রসুনের পেস্ট হচ্ছে 1/3 কাপ এটা নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি ৪ চামচ, এখানে কাঠবাদাম বাটা এটাও ৪ চামচ নিয়েছি। পোস্তটাতে আমি ১.৫ চামচ নিয়ে তারপর এটা পানি দিয়ে ব্লেন্ড করেছি, পাতলা পাতলা হয়েছে, তাতে অসুবিধা নেই। পোস্তদানাটা অবশ্যই দিতে হবে। সাদা গোলমরিচের গুঁড়ো ১ চামচ, বেরেস্তাটা 1/3 কাপ নিয়েছি, ২টা তেজপাতা দিয়ে দিলাম। এখানে জায়ফল আর জয়িত্রীর গুঁড়া হচ্ছে ২ চামচ, এটা আমি গুঁড়া করে নিয়েছি। আর এখানে কিন্তু এলাচ দানাও আছে ৪-৫টা। লবণ দিয়ে দিব স্বাদ মতন। আরেকটা কথা আমি বলি নাই, ভুলেই গেছি। আমি এই যে মাটনটা, এটা আমি প্রায় ২ ঘন্টা লবণ পানিতে, পানি একদম ভরে দিয়ে প্রায় ২ কেজি মতন পানির মধ্যে অনেকগুলো লবণ দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ১.৫-২ ঘন্টার মতন। এতে হয় কি, এটা যে একটা গন্ধ থাকে মাটনের, সেটাও চলে যায়, আর মাংসটার ভিতরে লবণও যায়, আর এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্যই দেওয়া। যাই হোক, এখন এটাগুলো মাখিয়ে নিচ্ছি। এখানে আমি যে বেরেস্তা করেছিলাম সে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম আছে, একটু হালকা গরম তেলটা দিলে ভালো। তেলটা প্রায় আধা কাপের মতন এই জায়গায়। এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা দিয়ে দিচ্ছি দারচিনি, ৭-৮টা এলাচ দানা মুখটা ফাটিয়ে দিয়েছি। টমেটোর সসটা এখানে দিয়ে দিচ্ছি। ২ টেবিল চামচ হবে টমেটোর সস। আমি কোনো মিষ্টি দিব না, এটাতে একটু মিষ্টি মিষ্টি একটা ভাব, এটা মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য অন্য কোনো মিষ্টি দিব না। আমার বাসায় মিষ্টিটা পছন্দ করে না কেউ। এটা আমি ১ ঘন্টার জন্য এখন ম্যারিনেট করে রাখলাম। আমি ৬০০ গ্রাম চাল নিয়ে নিয়েছি, আর এখানে আমি ২ কেজি দিয়েছি পানি। শাহি জিরাটা দিয়ে দেব আধা চামচ, ২টা তেজপাতা দিব, ৪টা দারচিনি, ২টা এলাচ দানা মুখটা ফাটিয়ে দিব। আর লবণটা বেশি দিতে হবে, লবণটা ১ টেবিল চামচ দিয়ে দিলাম। এটা এটা ভালো করে এটাকে আমি বলক তুলে তারপর চালটাকে দিব। পানিটা খুব ভালো করে বলক এসে পড়েছে, বেশ কয়েকটা বলক এসেছে। যে কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন, কালারটা চেঞ্জ, অন্য মশলার কালার এসে পড়েছে। আর এখানে আমি এখন চালগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই চালটাকে আমার একটু অর্ধেক সিদ্ধ করে নিতে হবে, 45% সিদ্ধ করলেই হবে। আমি দেখিয়ে দিব কতটুকু। এটাকে আমি 45% সিদ্ধ করে নিয়েছি। দেখেন, চালটা কিন্তু আস্তই আছে, আর একটু টিপ দিলে ভিতরে পুরাটা চাল একটু বড় হয়েছে আর কি চালের থেকে, আর বাকিটা তো দমে সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, এটা এখন নামিয়ে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এখানে একটা পাতিল নিয়েছি, একটু মোটা তলানিটা একটু বেশ মোটা, আর একটু ঘি দিয়ে দিচ্ছি, ১ চামচের মতন হবে। একটু ঘি দিয়ে দিলাম। যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সেটা আগে মাংসগুলো দিয়ে দিব, তারপর দিব মশলাটা। এই যে এখানে আলুটা ভেজে নিয়েছি আমি, একটুখানি জর্দার কালার দিয়ে তারপরে এই যে আলুটা ভেজে নিয়েছি, ২ মিনিটের মতন ভেজেছি। অত সিদ্ধ করার কোনো কিছু নাই, কারণ এটা ভাপেই সিদ্ধ হয়ে যাবে। এই যে মশলাটা, এই মশলাটা এখন আমি উপরে দিয়ে দিব। এতে হয় কি, তলাটার মধ্যে যদি মশলাগুলো থাকে তাহলে হয় কি, পুড়ে যায় অনেক সময়। এই জন্য মশলাটা উপরে দিলে যে আপনি যে রাইসটা দিবেন সেটার মধ্যেই লেগে যাবে। একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আপনি এই জায়গায় কিশমিশ বা বাদাম কুচি এগুলো দিতে পারেন। যে রাইসটা সেটা আমি দিয়ে দিচ্ছি, বেশ গরম। সুন্দর করে চারিদিকে রাইসটা ছড়িয়ে দিবেন। বেরেস্তাটা ছিটিয়ে দিলাম, কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে 200 গ্রাম দুধ আছে, এটা আমি জাফরান দিয়ে
অনেকক্ষণ মানে গরম অবস্থায় ভিজিয়ে রেখেছিলাম জাফরানগুলো, এই কালার হয়েছে। এটা দিয়ে দিব, দুধটা দিয়ে দিব। জাফরান না থাকলে কোনো সমস্যা নাই, এমনি দুধটাও দিতে পারেন বা গুঁড়ো দুধটাও দেওয়া যায়। বাকি রাইসটা দিয়ে দিচ্ছি। এটা আসলে পারফেক্ট মাপ হচ্ছে 1 কেজি আপনি গোশতে আধা কেজি দিবেন চাল। আমি একটু বেশি দিলাম, 600 গ্রাম দিলাম, না দিলে হয়তো বা আমার একটু সমস্যা। বাকি ঘিটুক দিয়ে দিলাম, বাকি দুধটাও দিয়ে দিলাম, বেরেস্তাটা ছিটিয়ে দিচ্ছি, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ছিদ্রটা আটা দিয়ে বন্ধ করে দিয়েছি, আর সাইডটাও আটা দিয়েই বন্ধ করে দিব, যাতে কোনো রকম ভাপ না বের হয়ে যায়। আমরা আসলে কাচ্চি বিরিয়ানিগুলো হাঁড়িতে রান্না করতাম, সিলভারের হাঁড়ি যে আছে সেগুলোতে। নিচে একটা মোটা তাওয়া রাখবো, তারপর আঁচটা বাড়িয়ে দিব 10 মিনিটের জন্য, তারপর আঁচটা একদম লো করে 1 ঘন্টা এটাকে আমি চুলায় রেখে দিব। 1 ঘন্টায় আশা করা যায় যে মানে গোশতটা সিদ্ধ হয়ে যাবে। 1 ঘন্টা 5 মিনিট পর আমি আসলাম, আর আশা করি এর মধ্যে হয়ে গেছে। বলতে তো পারবো না ভিতরে কেমন হয়েছে। আর এই আটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। খুবই ভালো একটা রেসিপি, আপনার বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এই ঈদে। রিকোয়েস্ট রইল। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।